আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। আমি এমনটা অনুমান করতে পারতেছিলাম যেমনটা ঘটতে পারে। তবে বিষয়টা যে এত দ্রুতই ঘটবে সেটা কিন্তু আমি এক্সপেক্ট ও করিনি। মাহমুদুল্লাহ রিয়াদ যখন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তখনই বুঝতে পেরেছিলাম আর হয়তো ২-১ টা সিরিজ খেলেই তিনি তার ক্যারিয়ার থেকে অবসর নিয়ে নিবেন। কিন্তু হঠাৎ করে কালকে ফেসবুকের এক পোস্টে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন। যেমনটা তার ভাইরা ভাই মুশফিকুর রহিম করেছিলেন গত ২ থেকে ৩ দিন আগে। তার বিদায়ের মাধ্যমে কিন্তু বাংলাদেশের পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হলো বলে আমার কাছে মনে হয়। যদিও আ মুশফিক কিন্তু টেস্টে আর হয়তো ২-১ বছর খেলবেন। সাকিবের হয়তো এখনো রিটায়ারমেন্টে তিনি না গেলেও তার কিন্তু আর খেলার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। মাশরাফিও কিন্তু অনেক আগে কিন্তু ক্রিকেট থেকে সরে গেছেন। তামিম ইকবালও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু তার ক্যারিয়ারটা শেষ করেছেন। তো মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মধ্যে দিয়েই আমাদের দেশের ক্রিকেটের কিন্তু ৫ রত্নকে আমরা হারালাম। মাহমুদুল্লাহ রিয়াদ আমাদেরকে ম্যাচের পর ম্যাচ ফিনিশিং দিয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশ টিমকে। বহুবার বাংলাদেশ কিন্তু খাদের দ্বারপ্রান্তে চলে গেছেন ব্যাটিং বিপর্যয়ে। তখন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ঘুরে দাঁড়িয়েছেন তার পারফরম্যান্স দিয়ে এবং নীরবেই তিনি কিন্তু তার বেস্টটা দিয়ে গেছেন বাংলাদেশ টিমে। হয়তোবা তাকে নিয়ে খুব চর্চা হয়নি আমাদের ক্রিকেট পাড়ায় যতটা হয়েছিল মাশরাফি, সাকিব, তামিম, মুশফিককে নিয়ে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আজীবনই একটু নিজেকে লুকিয়ে রেখেছেন সেটা সোশ্যাল মিডিয়া বলেন, তার ব্যক্তিগত জীবন সবটাতেই কিন্তু। কিন্তু তিনি মাঠের ক্রিকেটকে যতটা দিয়েছেন তার জন্য কিন্তু বাংলাদেশ তথা বাংলাদেশী ক্রিকেট প্রেমীরা তাকে আজীবন মনে রাখবে। মাহমুদুল্লাহ রিয়াদেরকে আমি ১ম দেখেছিলাম একটা ডোমেস্টিক ক্রিকেটে তখন বিটিভিতে খেলা হতো। ডোমেস্টিক ক্রিকেটে উম খুব ভালো একটা ফিনিশিং দিয়েছিল। তখন ভেবেছিলাম এই প্লেয়ারটা যদি জাতীয় দলে যায় হয়তোবা আমরা ভালো কিছু দেখতে পারি। এরপরে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ন্যাশনাল টিমে আসে। তার আমরা সেরা ম্যাচ দেখি হচ্ছে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডেবু টেস্টে কিন্তু তিনি ৫ উইকেট পান। তো তার অলরাউন্ডার হিসেবে আমরা বিবেচনা করলেও পরবর্তীতে বোলিং হাতে কিন্তু ওইরকম ভাবে তাকে আমরা পাইনি। যদিও কিছু ইনজুরি কনসার্ন ছিল। এরপরে নিউজিল্যান্ডের সাথে কিন্তু আমরা তার একটা অসাধারণ সেঞ্চুরি দেখি হ্যামিল্টনে। মোটা মাহমুদুল্লাহ রিয়াকে আমরা ফিনিশার হিসেবে দেখতে পারি ২০১১ সালের পর থেকে যদি কিছু ম্যাচের কথা আসলে না বললেই নয়। ২০১১ সালে ইংল্যান্ডের সাথে কিন্তু চরম ব্যাটিং বিপর্যয় পরে আমাদের ওয়ার্ল্ড কাপের ম্যাচে রান চেজ করতে গিয়ে তখন কিন্তু ৮ উইকেট হারিয়ে যাওয়ার পরও শফিউলকে নিয়ে তার মানে প্রতিরোধ দেখার মতো ছিল এবং ওই ম্যাচে কিন্তু 50 প্লাস পার্টনারশিপ করে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপের ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। কিম ব্রেসনানের বলে ৪ মেরে কিন্তু তার কি উল্লাস এটা আসলে আমার মনে থাকবে আজীবনই। এরপরে ২০১২ সালে এশিয়া কাপে ভারতের বিপক্ষে কিন্তু এই একইভাবে ৪ মেরে ম্যাচ ফিনিশ করে আমাদের ম্যাচটা জিতিয়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১৫ সালে বাংলাদেশের ১ম ক্রিকেটার হিসেবে কিন্তু তিনি আইসিসি ইভেন্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। ইংল্যান্ডকে সাথে কিন্তু আমরা ওই ম্যাচটা ব্যাটিং বিপর্যয়ে পড়ি। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু তার ভাইরা মুশফিককে নিয়ে অসাধারণ আ ইনিংস খেলে কিন্তু বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে। তার পরবর্তী ম্যাচে কিন্তু তার ২য় শতকের দেখা পান তিনি আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের সাথেও একই রকম সিচুয়েশন আমরা দেখেছি। দুর্দান্ত একটা সেঞ্চুরি ছিল তার। যদিও ওই ম্যাচটা আমরা কিন্তু আনফরচুনেটলি হেরে যাই। এর পরবর্তীতে ২০১৭ সালে আমার মনে পড়ে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের সাথে কিন্তু আমাদের ৪০ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায়। ২০০ ৬৪, ৬৮ এরকম একটা এই স্কোরটা তাড়া করতে গিয়ে সাকিবের সাথে কিন্তু তার আমরা দেখেছি যে ২০০ র উপরে পার্টনারশিপ ছিল যা বাংলাদেশের অল টাইম পার্টনারশিপের একটা রেকর্ড হয়ে থাকবে ওই উইকেট জুটিতে। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ওই সেঞ্চুরিতে বাংলাদেশকে আরো একটি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তবে বাংলাদেশের ক্রিকেটার ফ্যানরা বিশেষ করে আমি মনে রাখবো তাকে মাহমুদুল্লাহ রিয়াদকে ২০১৮ সালে নিদাস ট্রফির মাধ্যমে। নিদাস ট্রফিতে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার উত্তেজনাপূর্ণ এক ম্যাচে আম্পায়ারের কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে সাকিব মাহমুদুল্লাহ রিয়াদকে মাঠ ছাড়তে বলেন। তখন নন স্ট্রাইক কিন্তু মুস্তাফিজুর রহমান ছিল। কিন্তু আমরা কি দেখলাম মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ওই সময় মাঠের মধ্যে থেকে সাকিবকে বলেছিলেন, "ভরসা রাখো আমার প্রতি।" মাহমুদুল্লাহ রিয়াদ কি করলেন? ইসির উদারনাকে যে ৬ টা মারলেন লেগ সাইডে ওটা বাংলাদেশ ক্রিকেটে সেরা ফিনিশিং বলে আমার কাছে মনে হয়। এবং বাংলাদেশ ক্রিকেটের আইকনিক মোমেন্ট। এরপরে মাহমুদুল্লাহ রিয়াদের সেলিব্রেশন আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মধ্যে রয়ে যাবে আজীবনই। এরপরে দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ২০১৯ এ ১ম ইন্ডিয়ার সাথে আমরা যে দিল্লিতে টি-টোয়েন্টি ম্যাচ উইন করি ওই ম্যাচেও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এরকম একটা ফিনিশিং দিয়ে মাঠ ছাড়েন। বহু ম্যাচ কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশ করে আমাদেরকে জিতিয়ে দিয়েছেন। এজন্য কিন্তু তাকে দেশসেরা ফিনিশার বলা হয় এবং সাইলেন্ট কিলারও বলা হয় একই সাথে। ২০২২ সালে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ওডিআই
থেকে বাদ পড়ে যান এবং ২০২৩ এ আমরা দেখেছি কিভাবে তিনি কামব্যাক করেন। ২০২৩ এ ওয়াংখেড়েতে যখন আমাদের ৪০ এই ৪-৫ টা উইকেট পড়ে যায় তখন কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে তার অসাধারণ সেঞ্চুরি ছিল। তিনি বলেন, "আমি এখনো ফুরিয়ে যাইনি।" তো মাহমুদুল্লাহ রিয়াদের থ্রু আউট দ্যা ক্যারিয়ার যদি আমরা দেখি যে একের পর এক বাংলাদেশকে কিন্তু তার বেস্ট পারফরম্যান্স দিয়েই গেছেন। তো তাকে নিয়ে এক বাক্যে যদি বলতে চাই আমি বলব আপনার ক্রিকেটের অর্জনের মাধ্যমে আমাদের ক্রিকেট ফ্যানদের হৃদয়ে কিন্তু আজীবনই বেঁচে থাকবেন। এখন থেকে আরো ২০-৩০ বছর পরও যদি বাংলাদেশ কোনো একটা ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তখন আগামী প্রজন্মকে আমরা বলতে পারব আমাদেরও এক মাহমুদুল্লাহ রিয়াদ ছিল। তিনি থাকলে হয়তোবা ম্যাচটা আজকে অন্যরকম হলেও হতে পারত। এটাই বা কম কিসের? সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।